জীবনে যত কষ্ট, বেদনা, লাঞ্ছনা, অপমান, অবহেলা যাই আসুক না কেন, কখনো কারো কাছে তা বোঝানো যাবে না। কারণ মানুষ কাটা ঘায়ে মলম না দিতে পারলেও নুনের ছিটা কিন্তু ভালোই দিতে পারে। তাই নিজের দুঃখ কষ্টগুলো মাঝে মাঝে একান্তই নিজের কাছে রাখা ভালো। কষ্ট লাগছে, ভীষণ কান্না পাচ্ছে, তাহলে দরজা লাগিয়ে কান্না করো। তুমি এমনভাবে বাঁচো যেন আর 10 জন তোমাকে দেখে হিংসে করে। কি ব্যাপার, তার জীবনে কি কোনো দুঃখ কষ্ট নেই? সব সময় এত হাসি খুশি কিভাবে থাকে? এতে করে তোমার শত্রুরাও দেখবে বিচলিত হয়ে উঠবে। কেন তোমাকে কষ্ট দেখতে পাচ্ছে না? তুমি কষ্টে আছো সেইটা দেখতে পেলে কিন্তু কিছু মানুষ ভীষণ খুশি হবে। কিন্তু তুমি যখন কষ্ট লুকিয়ে হাসি মুখে থাকবে, সেইটা কিন্তু তাদের কাছে মোটেও ভালো লাগবে না। কাঁদতে হয়, দরজা বন্ধ করে কাঁদো। দরজার আড়ালে যে আছে সে যেন তোমার কান্নার আওয়াজ না শুনতে পায়। জানো তো, এই দুনিয়ার মানুষগুলো অনেকটাই স্বার্থপর। ভাঙ্গা জিনিসটাকে ভেঙে দিতে তারা যেন বেশ মজা পায়। তবে সব মানুষ এমনটা কিন্তু নয়। আবার কিছু কিছু এমনটা দেখা যায়। তাই ভিতরে ভিতরে ভেঙে চুরে গেলেও বাইরে সেটা বুঝতে দেওয়া যাবে না। ওই যে কিছু কিছু মানুষ তোমার এইটা দেখে অট্টহাসিতে ফেটে পড়বে। তারা যেন মনে মনে প্রবল খুশি হবে। তো নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে। নিজের ভালো রাখাটা অন্যের হাতে তুলে দিও না যেন। যতই কষ্ট লাগুক, সব কিছু জীবনে অন্ধকার নেমে আসুক, তবুও নিজের সাথে নিজে লড়াই করো। অন্যকে সেটা বুঝতে দিও না। মানুষকে কষ্টগুলো বললে এতে করে মানুষ তোমার কষ্ট শুনে আরও মজা পাবে। সহানুভূতি তুমি কয়জনের কাছেই বা পাবে, কিন্তু মানুষের চোখে মুখে একটা আনন্দের ছাপ দেখতে পাবে। কারণ অন্যের দুঃখ দেখে এখন মানুষ কমই দুঃখ পায়। দিন দিন আমরা যেন কেমন যান্ত্রিক হয়ে যাচ্ছি। তাই কাঁদতে হলে দরজা জানালা বন্ধ করেই কাঁদো। একজনের কাছে 2 হাত জোর করে কাঁদো। মনকে হালকা করো। সে হচ্ছে আমাদের পরম দয়ালু ঈশ্বর। ঈশ্বর অনেক দয়ালু। তাই তো ঈশ্বর এত সুন্দর সুন্দর জিনিস এই পৃথিবীতে সৃষ্টি করেছে। 2 হাত তুলে তার কাছে চাও, মন খুলে চাও, দেখবে ঈশ্বর তোমার কষ্ট বুঝবে এবং তুমি ভালো একটা ফলাফল পাবে। কিন্তু মানুষকে বলে তুমি কিছুই পাবে না। তাই কিছু জিনিস একান্তই
নিজের করে রাখাই ভালো। কিছু দুঃখ, কিছু কষ্ট, মানুষ যেন দেখে তুমি বেশ ভালো আছো।